রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আমরা সব মহিলারা মিলে একত্র হয়ে সবাই মিলে সরস্বতী পুজো করছি। আগামীকাল রাতেবেলা সব ছেলেরা সবাই মিলে প্যান্ডেলটা করে দিয়েছে, মণ্ডপটা করে দেওয়ার পরে আমরা সব বউরা মিলে একটু গোবর ছড়া ঝাড়টা সব দিয়েছি। আমরা বাসন ধুয়েছি, তারপরে দিদি বৌদি ভাই ওরা গোবর ছড়া দিয়েছে। তো সেই কিছুটা ছোটোখাটো ক্লিপ আমি রেখে দিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সকাল সকাল স্নান করে এই শাড়িটা পরে চলে এসেছি। হচ্ছে কি না তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, আর তোমাদের মণ্ডপটাও ঘুরে দেখাবো। আর আমাদের মা সরস্বতীকে তো অবশ্যই দেখাবো, কারণ তাকে এখন মণ্ডপে নিয়ে যাওয়া হবে। আর দেখো আরেকজন ঝাঁটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই সরো সরো সরো, বাড়ির কাজের লোকটার মুখটা দেখতে দাও, সরে যাও। বাবা কি ঝগড়ুটে মহিলা, দেখো কোমরে কাপড় বুঝে এসছে, দেখো দেখো সবাই। আর এই একজন দেখো গাটা গরম করে চলে আসছে। এই সরো সরো সরো। দিদি ভাই, ও দিদি ভাই, গোবর গুলছেন, ক টাকা করে দেবে? কিছু বলুন, কিছু বলুন। একটু খাবেন নাকি? একটু খাও খাও। ও আরেকজন দেখিয়ে দিচ্ছে, এরকম এরকম করে দেবে। দেখো দেখো গোবর ছড়া দিচ্ছে এখন। হ্যাঁ খুলতে হবে না, ওখানে কি খুলবো? এটা তুই ধর, তোমরা তো দেখলেই ঠাকুর মণ্ডপে চলে এসে তারপরে এদিকে আমরা সবাই মিলে ফল টল ধুয়ে বানানো শুরু করছি। কারণ পুজোর ফল হলে না ফল কাটা বলতে নেই, ফল বানানো বলতে হয়। তো আমরা এদিকে সব ফল টল বানাচ্ছি, সব জোগাড় টোগাড় করছি। আর ওদিকে তো বৌদি ভাই মণ্ডপে মাকে সাজাচ্ছিল, টুকটাক কিছু কাজ ছিল সেগুলো গোছাচ্ছিল। আর এদিকে দাদা ভাই ফুলের মালা টালা নিয়ে চলে এসছে। আর এদিকে বেল পাতা ছাড়ানো হচ্ছে, 51 না 100 কটা জানি বেল এখানে ছাড়ানো হচ্ছিল। তো ভাবলো শুধু মহিলাদের দেখালে হবে, বেটা ছেলেরা কেন কম যাবে, ওদেরকে একটু দেখাই, ওখানে ওরাও তো কিছু না কিছু সাহায্য করেছে। আর এদিকে বৌদি ভাই আর আমি যে কি একটা কথা বলছিলাম, তার মাঝখানে এবার দিদি চলে এসেছে। আর এদিকে সেই আমার এই বৌদি ভাইয়ের চায়ের, এই যে আমাদের ব্রাহ্মণ চলে এসছে, এখন সব জোগাড় করছে। দেখি না এই যে সবাই চলে এসছে অঞ্জলি দেবে। আমরা সবাই মিলে এখন অঞ্জলি দেবো। চলো বেশি করে ডালো, ভালো করে পুষ্প মানে ফুল, বিল্লপত্র মানে বেলপাতা। ধানের শীষ গুলো গমের শীষের মধ্যে ছিল, কিন্তু দিন আগে পিছিয়ে করে দিন প্যাকেট করে আরাম ধরে চললো। দিচ্ছে এখানে ফুল দাও, এই যে
আমি তো নিজে করা বল তো পড়াশোনা তো পেলাম না রাজ সবাইকে দেখ নমো জয় জয় দেবী চরণাচর সারে উচ্চ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী দেবী নমস্তুতে ও নমো ওম নমো বিদ্যা কালং নমো নিত্যং নমো নমঃ বেদান্ত বিদ্যাস্থানব এবচ এষ সচন্দন গন্ধপুষ্প ওম হ্রিং সরস্বতী নমঃ। এই গামলার মধ্যে সব রাখুন। দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের দিদি প্রসাদ বিতরণ করছে। এই চাল কলম আর মেখেছে বৌদি ভাই, আর এই যে সে খেয়েই যাচ্ছে, পাত্তাও দিচ্ছে না, দেখো পথ ঘুরিয়ে খেয়ে যাচ্ছে। আমি এখন একটু চাল কলা খাচ্ছি, কি করবো বলো। চাল আর কলা। চলো প্রসাদ খেয়ে নিই, তারপর পুজো শেষ করে প্রসাদ সবাইকে একেবারে রাতেরবেলা বৌদিভাইয়ের ঘরে চলে এসেছি। যেহেতু পরের দিনকার খিচুড়ি করা হবে, ওই জন্য সবজি কাটতে হবে, তাই আমরা সবাই মিলে চলে এসেছি। এখানে একটু ইয়ার্কি ঠাট্টা হচ্ছে, সবজিও কাটা হবে, আর আমরা রাতেরবেলা সবজি কেটে আরও অনেক কিছু বাজার করা রয়েছে মশলাপাতি, সেগুলো আনতে যাব। ওই জন্য আমরা কিছুটা সবজি আগিয়ে রাখি, কারণ পরের দিনকার সবারই কাজ আছে, সবাই যে যার মতো কাজে যাবে। তো বিকেলবেলা যেহেতু খিচুড়িটা করা হবে, তো যদি সবজিটা কেটে একটু আগিয়ে রাখি তাহলে অনেকটাই সুবিধা হবে। ওই জন্য সবাই মিলে বসে একটু ইয়ার্কিটাও করা হচ্ছে, সবজিও কাটা হচ্ছে। তোমাদের ভালো করে দেখিয়েছি কী কী আছে এখানে। দেখো শীষ পালং আছে, বেগুন আছে, সিম রয়েছে, পালং শাক রয়েছে, তারপরে আলু, গাজর, তারপরে লাল যে মিষ্টি আলু সেগুলো রয়েছে। তো সেগুলোকে এখন আমরা কেটে কুটে সব গুছিয়ে রাখবো, যাতে পরের দিনকার বেশি তাড়াহুড়ো করতে না হয়। তো ভিডিওটা আজকে এই অবধি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর প্রচুর সাপোর্ট করো।